আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম আকীদার উৎস সম্পর্কে। আমরা বলেছিলাম যে আকীদার সহিহ উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, যাকে একসাথে নকলুস সালিম বলা হয় আর নকলুস সাহিহ বলা হয়। দ্বিতীয় যে উৎস, অনুগামী উৎস, যে উৎসগুলো, সেই উৎসগুলো তিনটি উৎস। তার মধ্যে একটি হচ্ছে ইজমা। ইজমা আকীদার উৎস কিভাবে হলো? ইজমা আকীদার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহর অনুগামী হওয়ার কারণেই। কারণ ইজমাকে আলেমরা আকীদার উৎস হিসেবে গ্রহণ করেছেন। তবে সে ইজমা হতে হবে সাহাবায়ে কেরামদের ইজমা। সাহাবায়ে কেরাম কোনো বিষয়ে একমত হলে সেটা আকীদার উৎস হিসেবে বিবেচিত হবে। এর বাইরে পরবর্তীদের, যেহেতু সাহাবায়ে কেরামের পরে যারা ছিল তাদের ব্যাপারে সত্যবাদী, মিথ্যাবাদী বিভিন্ন রকমের মানুষের ছিল। তাবেঈনদের মধ্যে সেকাত ও গায়রু সেকাত, যেমন ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ফিত তাবেঈনা সেকাতিন ও গায়রু সেকাতিন, যে সেকাতুন ও গায়রু সেকাতিন, তাবেঈনদের মধ্যে কেউ সেকা আছে, কেউ গায়রে সেকা আছে, কেউ গ্রহণযোগ্য আছে, কেউ গ্রহণযোগ্য নয়, এরকম ব্যক্তিও আছে। কিন্তু সাহাবায়ে কেরাম সবাই গ্রহণযোগ্য। এই জন্য সাহাবায়ে কেরামের ইজমা গ্রহণযোগ্য হবে আকীদার ক্ষেত্রে। কোনো বিষয়ে যদি সাহাবায়ে কেরাম একমত হয়ে থাকেন, আলোচনা করে থাকেন এবং সেটা বিরোধিতা না করে থাকেন, সেক্ষেত্রে সেটা ইজমা হিসেবে গ্রহণযোগ্য হবে, আকীদার একটি উৎস হিসেবে বিবেচিত হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানাল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিল মুমিনিন নুওয়াল্লি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি হেদায়েত প্রকাশিত হওয়ার পরে রাসূলের বিরোধিতা করবে এবং ঈমানদারদের পথের ভিন্ন পথে চলবে, ঈমানদাররা যে পথে চলেছে তার ভিন্ন পথে চলবে, সে যেদিকে ফিরতে চায় আমি তাকে সেদিকে প্রত্যাবর্তন করাবো এবং তাকে জাহান্নামে দগ্ধ করাবো, এবং সেই জাহান্নাম হচ্ছে কতই না নিকৃষ্টতম স্থান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই আয়াত থেকে দলিল নিয়েছেন যে ইজমা একটি হুজ্জাতুন শারঈয়া, অবশ্যই দলিল, সেটা আকীদার ক্ষেত্রে দলিল এবং আমলের ক্ষেত্রেও দলিল, অর্থাৎ ফিকহের ক্ষেত্রে যেমন দলিল, আকীদার ক্ষেত্রে তেমনি দলিল। তিনি নিয়েছেন এই জন্য যে এখানে মুমিনিন দ্বারা অবশ্যই প্রথম সারির মুমিনদের বোঝানো হয়েছে, তারা হচ্ছে নিঃসন্দেহে যারা মুমিন তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সুতরাং সাহাবায়ে কেরাম তারা যদি কোনো ব্যাপারে ইজমা হয় সেটা আকীদার উৎস হবে, এতে কোনো সন্দেহ নেই। আর পরবর্তী লোকদের একত্রিত হওয়া যেহেতু সম্ভব নয় এবং বিভিন্নখানে মানুষ বিভিন্ন জায়গায় প্রসার লাভ করেছে এবং আলেমরাও একত্রিত হওয়ার সুযোগ নেই, সেই হিসাবে আকীদার উৎস হিসেবে তাদের ইজমাকে গ্রহণ করা হবে না। সাহাবায়ে কেরামের ইজমাকে শুধুমাত্র আকীদার উৎস হিসেবে গ্রহণ করা হবে। অনুগামী উৎসের আরেকটি উৎস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আকলুস সেলিম বা বিশুদ্ধ বিবেক, সুস্থ বিবেক। সুস্থ বিবেক কেন আমরা বলে থাকি? সুস্থ বিবেক এই জন্য বলে থাকি যে এটা আসলে সরাসরি কোনো আলাদা কোনো মাসদার না বা উৎস নয়, তবে বিশুদ্ধ বিবেক সবসময় কোরআন এবং সুন্নাহর পথে চলে, কোরআন এবং সুন্নাহর দিকে মানুষ শুদ্ধ বলে যেটা স্বীকৃতি দেয়। বিশুদ্ধ বিবেক সবসময় স্বীকৃতি দেয় যে কোরআনে কারীম এবং সুন্নাহ যা আসছে সেটাই হচ্ছে শুদ্ধ, কারণ দুইটাই আল্লাহর কাছ থেকে এসেছে। যিনি কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন, তিনি মানুষকে বিবেক দিয়েছেন। বিবেকের মধ্যে যদি কোনো রকমের বিচ্যুতি না ঘটে, তা অবশ্যই কোরআন এবং সুন্নাহ যা বলেছে সেটাকে স্বীকৃতি দেবে এবং সেটা মেনে নেবে। সুতরাং শুধু বিবেকের উপর আমরা কিন্তু নির্ভর করছি না, এই জন্য যে বিবেক অনেক সময় কোরআন এবং সুন্নাহর দ্বারা সাবধান করার প্রয়োজন পড়ে বিবেককে। সেই জন্য বিবেক নিজে কখনো দলিল নয়, তবে কোরআন এবং সুন্নাহ দ্বারা নির্দেশিত দলিল হিসেবে বিবেচিত হবে বিবেক। এই জন্য বিবেক আকীদার উৎস হবে, অনুগামী উৎস হিসেবে বিবেচিত হবে। কোরআনের সুন্নাহ আল্লাহ তাআলা বহু জায়গাতে বিবেকের কথা উল্লেখ করেছেন। বিবেকের মাধ্যমে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, বিবেকও দাবি করে যে আল্লাহ তাআলা আকীদার বিষয়টি। যেমন আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা বাল লা ইউকিনুন। তারা কি নিজেদের সৃষ্টি করেছে নাকি তারা সৃষ্টি হয়নি? আম খুলিকু মিন গায়রি শাইইন, কেউ কাদেরকে সৃষ্টি করেনি, তারা না নিজেরা নিজেদেরকে সৃষ্টি করেছে। দুটির একটি তাকে অবশ্যই মেনে নিতে হবে, যে আমাকে কেউ সৃষ্টি করেছে, অথবা আমি সৃষ্টি হইনি, অথবা আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি। যেহেতু তার অস্তিত্ব আছে প্রত্যেকটি মানুষ, তাকে অবশ্যই কেউ না কেউ সৃষ্টি করেছে, এই কথা স্বীকৃতি দিতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা এই বিবেক, মানুষের বিবেককে তুলে ধরেছেন, যে বিবেক্য দাবি হচ্ছে এটা যে তুমি স্বীকৃতি দাও যে আল্লাহ তাআলার অস্তিত্বের। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার তাওহীদের বিষয়টি, যে তাওহীদ, আল্লাহ তাআলা রব, আল্লাহ তাআলা ইলাহ একজনই হতে পারে,
ইলাহ শুধুমাত্র একজন হতে পারে, ইলাহ একজনের বেশি হলে সেখানে বিপর্যয় চলে আসবে। সেই কথাটি তিনি তুলে ধরেছেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, যে যদি আসমান এবং জমিনে আরও বেশি ইলাহ থাকতো, সত্যিকার ইলাহ যদি থাকতো, তাহলে তারা পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ করে একটা বিভেদ সৃষ্টি করে ফেলতো এবং সেখানে ফার্স্ট দুনিয়া ধ্বংস হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন, সুতরাং তারই প্রশংসা করছেন, অর্থাৎ ইবাদত তারই করো যিনি রব্বুল আরশ, আরশের রব, তারা যা কিছু বলছে তা থেকে তিনি কতই না পবিত্র। তারা যা কিছু বলছে আল্লাহর সাথে তারা যাদের শরীক করছে তা থেকে তিনি আল্লাহ তাআলা পবিত্র। তিনি এখানে বিবেককে তুলে ধরেছেন। সুতরাং বিবেক, সুস্থ বিবেক আকীদার একটি উৎস হতে পারে, তবে সরাসরি বা স্বতন্ত্র উৎস নয়, বরং কোরআন এবং সুন্নাহর গাইডলাইনের অন্তর্ভুক্ত হলে বিবেক, সুস্থ বিবেকও আকীদার একটি উৎস হতে পারে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে তা দেখতে পেলাম। কারণ এই বিবেক যিনি দিয়েছেন তিনি কোরআন সুন্নাহ দিয়েছেন। সুতরাং বিবেক কখনো বিরোধিতা করতে পারে না, বিবেক কখনো বিরোধিতা করতে পারে না কোরআন এবং সুন্নাহর। এইটাই হচ্ছে সঠিক কথা। কারণ বিবেক বিরোধিতা তখনই করে যখন সেটাতে অন্য কিছুতে প্রভাব পড়ে, অর্থাৎ ভুল কারো প্রভাব পড়ে, খারাপ সঙ্গীর প্রভাব পড়ে, অথবা ভুল সংসর্গে থাকার কারণে, খারাপ লোকদের সংসর্গে থাকার কারণে সেটার বিবেক নষ্ট হয়ে যায়। তখন শুধুমাত্র বিরোধিতা করে, তখন শুধুমাত্র সেটা মূল সহি আকীদার বা সহি নকলের, সহি কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করতে পারে, এর আগে করে না। এই জন্য বলা হয়ে থাকে যে একজন বিবেক হচ্ছে ওই ব্যক্তির মতো যিনি একজন সাধারণ মানুষ, আর কোরআন এবং সুন্নাহ হচ্ছে আলেমের মতো যিনি সব কিছু জানেন। বিবেককে শুদ্ধ করে নিতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন সুন্নাহকে বিবেক দিয়ে কখনো শুদ্ধ করা যায় না, কোরআন সুন্নাহকে বিবেক দিয়ে শুদ্ধ করা যায় না। পঞ্চম যে অনুগামী উৎস আছে সেটা হচ্ছে আল ফিতরাতুস সাওয়িয়া বা সাধারণ ফিতরা। সাধারণ প্রকৃতি, মানুষের মানব প্রকৃতি, সাধারণ যে মানব প্রকৃতি তা অনেক সময় মানুষকে সহি পথের দিকে পথ দেখায় এবং সহি আকীদা দেখায়। কোনো মানুষ যদি কোনো একাকী অবলম্বন করে, তার ভিতরে কখনো যদি সত্যিকার বিবেক থাকে এবং সহি প্রকৃতি বিশুদ্ধ থাকে, তার মধ্যে সাড়া জাগবে যে কেউ না কেউ আমার স্রষ্টা আছেন, এবং সে অন্যায় কাজ করতে লজ্জাবোধ করবে এবং সে ভালো কাজ করতে খুশি থাকবে। এটা স্বাভাবিক বিষয়। যার মধ্যে দ্বীনের প্রভাব আসেনি এমন বহু লোক আছে যারা ভালো কাজ করে, এই জন্য যে তাদের ফিতরাত নষ্ট হয়নি, সঠিক প্রকৃতি নষ্ট হয়নি। তাহলে সঠিক প্রকৃতি মানব জীবনের মানুষের একটি বিরাট অমূল্য সম্পদ, যে সম্পদটি কাজ সহি আকীদার ক্ষেত্রে বিরাট কাজ দেয়। অর্থাৎ সহি আকীদা সহযোগী হয়, সহযোগী একটি উৎস হিসেবে বিবেচিত হয় যে মানুষের স্বাভাবিক রীতিনীতি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাআকিম ওয়াজহাকা লিদ্দীনি হানিফান, তো সুতরাং আপনার চেহারাকে স্থাপন করুন দ্বীনের জন্য একান্তভাবে, একনিষ্ঠভাবে। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, এটি হচ্ছে এমন প্রকৃতি, আল্লাহ তাআলা এর প্রকৃতির উপর মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ মানব প্রকৃতিকে সহজভাবে সৃষ্টি করেছেন। তারপর বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করো না, করা যাবে না, স্বয়ং এমনিতেই পরিবর্তন হয় না, কেউ পরিবর্তন করলে সেটা ভিন্ন কথা। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এ হচ্ছে সুপ্রতিষ্ঠিত দ্বীন, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাহু তাআলা ফাতারা খালকাহু আলা মারিফাতি ওয়া তাওহীদি, আল্লাহ তাআলা তার সৃষ্টিকে আল্লাহ তাওহীদের ব্যাপারে এবং তাকে চেনার ব্যাপারে সুস্পষ্টভাবে সেভাবে তৈরি করেছেন, তারা চিনতে পারবে, এভাবে আল্লাহ তাআলা তাদের প্রকৃতির মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন লা তাবদীলা লিখালকিল্লাহ, অর্থাৎ যে সবাই যেহেতু সহজভাবে আছে, সেইখানে তোমরা আল্লাহ খালকে পরিবর্তন করো না, সবাই সঠিক প্রকৃতির উপর আছে, সেটাকে পরিবর্তন করা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি জন্মগ্রহণকারী ফিতরাতের উপর, স্বাভাবিক প্রকৃতির উপর জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাউদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা তাকে মজুসি বানায়, অগ্নি উপাসক বানায়। কামাসালিল বাহিমা, ওই জন্তুর মতো, যে জন্তু তুনতেজুল বাহিমা, যা জন্ম দেয় আরেকটি সুস্থ সন্তান জন্ম দেয়। হাল তারা ফিহা মিন জাদা, তার কি কান কাটা কিছু দেখতে পাও? কখনো কান কাটা জন্মগ্রহণ করে না, কিন্তু মানুষ এটার কান কেটে দেয়, অর্থাৎ দুনিয়াতে আসা পর্যন্ত সুস্থ থাকে, সুস্থ বিবেক সম্পন্ন থাকে। সেই হিসাবে প্রত্যেকটি মানুষের সুস্থ বিবেক সম্পন্ন হিসাবে সহি আকীদার অনুগামী উৎস হিসেবে তার মনের ভিতরে দিকি করে আল্লাহ তাআলা দেয়া নূর জ্বলতে থাকে। সেই নূর থেকে সে সহি আকীদার দিক নির্দেশনা পায়, কিন্তু যখন অন্য কিছু সেখানে প্রভাব ফেলে তখন সেটা পরিবর্তিত হয়ে যায়। এই জন্য
রাসূলরা বলতেন তাদের অনুসারীদেরকে, যখন তারা অনুসারীরা বলতো যে আমাদেরকে দলিল প্রমাণ পেশ করুন, আমরা আল্লাহ সম্পর্কে সন্দেহে আছি, তখন রাসূলগণ বলতেন ক্বালাত রুসুলুহুম, রাসূলুল্লাহ তখন বলতেন আফিল্লাহি শাক্কুন, তোমরা কি আল্লাহর ব্যাপারে সন্দেহ করছো? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, ইয়াদউকুম লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, তিনি তোমাদেরকে ডাকছেন যে তোমাদের গুনাহসমূহ তিনি ক্ষমা করে দিবেন, ওয়া ইউআখিরাকুম ইলা আজালিন মুসাম্মা, তিনি তোমাদেরকে কিছু সময় পর্যন্ত অবকাশ দিবেন। ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তারা বলতো তোমরা আমাদের মতোই মানুষ। তুরিদুনা আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তোমরা তো শুধু চাচ্ছ যে আমাদের পিতামাতা যেগুলো ইবাদত করতো সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে। ফাতুনা বিসুলতানিম মুবিন, আমাদের জন্য তুমি স্পষ্ট প্রমাণ নিয়ে আসো। তখন বিভিন্ন রাসূল বিভিন্ন রকম প্রমাণ নিয়ে এসেছেন, কিন্তু প্রথম ভূমিকা ছিল রাসূলদের যে তোমাদের ফিতরত যা বলে সেটা তোমরা চিন্তা করো, তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিকে চিন্তা করো, সেই আল্লাহর ব্যাপারে তোমাদের কেন সন্দেহ থাকবে? তার ফিতরতকে জাগিয়ে দেয়া, তার মনের ভিতরে যে নূর আছে সেটাকে বিকশিত করা, নূর আলো সেটাকে যেন আলোটা যেন পড়ে, সে পর্দাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন রাসূলগণ, যাতে করে অন্তরের আলোটা যেন প্রস্ফুটিত হতে পারে। সুতরাং প্রত্যেকটি মানুষের অন্তরে কিন্তু এই প্রকৃতি, আল্লাহর দেয়া স্বাভাবিক প্রকৃতি, দিন গ্রহণের প্রকৃতি আছে, সেই প্রকৃতিটি সহিহ আকীদার দিকে মানুষকে ধাবিত করে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু স্বাভাবিক প্রকৃতি একমাত্র আল্লাহর দিকে ধাবিত হয়, যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন আবার শিরিক করতে আরম্ভ করে। কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়াইজা মাসসাকুমুল দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যাহ ফালাম্মা নাজ্জাকুম মিনাল বাররি আরাদতুম ওয়া কানা ইনসানু কাফুরা। সূরা ইসরার 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন মানুষ কোনো কঠিন বিপদে পড়ে তখন সে সমুদ্রের মধ্যে, তখন সে আল্লাহ ছাড়া আর যাদেরকে তারা আহ্বান করতো সবাইকে ছেড়ে একমাত্র আল্লাহকে আহ্বান করে যে আর কোনো উপায় নেই আপনি ছাড়া। দুনিয়াতে যখন আবার ফিরে আসে, আল্লাহ তাআলা উদ্ধার করে দেয়, যখন ডাঙ্গায় ফিরে আসে তখন আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় তারা ওই সমস্ত যাদেরকে আবার ডাকতো, দুনিয়া যে সমস্ত মাহবুদদেরকে ডাকতো, দুনিয়ার সমস্ত পীর ফকির বা কবরকে ডাকতো, সেগুলির দিকে আবার ফিরে যায়। আল্লাহ তাআলা তখন বলেন ও কানা ইনসানু কাফুরা, মানুষ তো অত্যন্ত অকৃতজ্ঞ, তাকে আমি বাঁচিয়ে দিলাম সেখান থেকে, সে আবার সেখান থেকে এসে আবারই আমার থেকে বিমুখ হয়ে অন্যদিকে চলে গেল। এটাই হচ্ছে আকল এবং ফিতরা, এই দুইটা জিনিস হচ্ছে তাওহীদের প্রমাণ, যে তাওহীদের প্রমাণ এবং অন্যান্য জিনিসকে, অন্যান্য আকীদার অন্যান্য বিষয়েও আকল এবং ফিতরা দুইটারই চাপ রয়েছে। মানুষের সুস্থ বিবেক এবং সুস্থ প্রকৃতি আকীদাকে সাব্যস্ত করে এবং ইজমা সে এটাকে আরও শক্তিশালী করে। এই তিনটি জিনিস আকীদার অনুগামী উৎস হিসেবে বিবেচিত, যা মূল আকীদার উৎস কোরআন এবং সুন্নাহকে সহযোগিতা করে। তাহলে বোঝা গেল যে আমরা আকীদার মৌলিক উৎস আমরা পাইলাম, যে আকীদার মৌলিক উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, আর তার অনুগামী উৎস হচ্ছে ইজমা এবং আকলুস সালিম, ফিতরা সওয়িয়া। এই তিনটি জিনিস আগের জিনিসগুলোর অনুগামী হয়ে চলে, এগুলি মানুষকে সহযোগিতা করে সহি পথে চলার জন্য, সহি আকীদা গ্রহণ করার ক্ষেত্রে সেগুলো সহযোগিতা করে। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই জন্য সহি আকীদার ক্ষেত্রে কয়েকটি মূলনীতি গ্রহণ করেছেন। আমি এখন সেই সমস্ত মূলনীতির দিকে আপনাদেরকে নিয়ে যাব। সেই মূলনীতিগুলি কী কী? 1 নম্বর মূলনীতি হচ্ছে যে ঈমান ও তাসলিম ও তা'যীম লিনুসুসিল ওয়াহইয়াইন। কিছু মূলনীতি আছে আকীদা গ্রহণের ক্ষেত্রে। 1 নম্বর হচ্ছে যে ঈমান আনতে হবে, তাসলিম মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে, কোরআন এবং সুন্নাহর ওয়াহীকে সম্মান করতে হবে। এর বাইরে অন্য কোনো রকমের চিন্তাভাবনা আসলে সেটা সহি আকীদার বিরোধী হয়ে যাবে। আপনাকে অবশ্যই 3টি জিনিস করতে হবে: ঈমান আনতে হবে কোরআন এবং সুন্নাহর উপরে, তাসলিম মেনে নিতে হবে, তা'যীম সম্মান করতে হবে। এই 3টি জিনিস প্রথম শর্ত হচ্ছে সহি আকীদা গ্রহণের মূলনীতি হচ্ছে এটা। প্রথম মূলনীতি হচ্ছে যে আপনাকে যে কোরআন এবং সুন্নাহর সমস্ত ভাষ্যকে সম্মান করতে হবে, মেনে নিতে হবে, সেটা ঈমান থাকতে হবে। এই 3টি জিনিস অবশ্যই প্রত্যেকটি মানুষের থাকা উচিত। দেখুন কোরআনে কারিমে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে এদের কথা, সবার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। তারপর ঈমানদারদের আল্লাহ তাআলা বলেছেন ঈমানদার কারা? তারা বলেছেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত। আল্লাহ তাআলা তার নবীর উপরে কিতাব নাজিল করেছেন, তার মধ্যে কিছু আছে মুহকাম, কিছু আছে মুতাশাবিহ। যাদের অন্তরে বক্রতা আছে তারা শুধুমাত্র মুতাশাবিহ বা অস্পষ্ট আয়াতগুলোর পিছনে ছুটে, আর যাদের অন্তরে বক্রতা নাই তারা বলে, যাদের অন্তর সুস্থ আছে তারা বলে আমান্না বিহি, আমরা এগুলোর উপর ঈমান এনেছি, কুল্লু মিন ইনদি রাব্বিনা, আমাদের রবের পক্ষ থেকে আসছে, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, বিবেকবানরা ব্যতীত কেউই সহি
জিকির বা সহিহ কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক নির্দেশনা নিতে পারে না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তো বোঝা গেল যে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে কোরআন এবং সুন্নাহর প্রতি ঈমান না থাকবে, আনুগত্য না থাকবে, মেনে নেওয়া কায়মান বাক্যে মেনে না নেব এবং যতক্ষণ পর্যন্ত সম্মান না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রথম মূলনীতিটা, আকীদার ক্ষেত্রে প্রথম মূলনীতিতে আমরা হেরে যাব। এই জন্য এটাই প্রথম মূলনীতি হচ্ছে যে ঈমান থাকতে হবে এবং মেনে নিতে হবে এবং সম্মান করতে হবে, এটা প্রথম মূলনীতি। দ্বিতীয় মূলনীতি হচ্ছে যে আকীদার ক্ষেত্রে জামাউন নুসুস ফিল বাবিল ওয়াহিদ ওয়া রাদ্দুল মুতাশাবিহ আল মুহকাম, যে একই অধ্যায়ে বর্ণিত বিভিন্ন যে সমস্ত কোরআন এবং সুন্নাহ যে সমস্ত নস আসছে, ভাষ্যগুলি আসছে, সেই ভাষ্যগুলিকে একসাথ করব এবং একসাথ করে কোথাও যদি মুতাশাবাহ থাকে, অস্পষ্ট থাকে, যেখানে স্পষ্ট আসছে সেটা স্পষ্টতার দিকে ফিরে দেব, স্পষ্ট যে বর্ণনা আসছে সেটার দিকে ফিরে যাব। যেমন কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন তিনি আরশের উপর রয়েছেন, তিনি বলেছেন সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর উঠেছেন। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, এটা স্পষ্ট যে আরশের উপর তিনি আছেন। অন্য জায়গাতে এসেছে যে ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, তিনি যেখানে থাকে তিনি তোমাদের সাথে আছেন। দুইটাকে মিলাতে হবে। কীভাবে মিলাতে হবে? সলভে সালেন যেভাবে বলেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেভাবে বলেছেন যে সেটা এরকম, তিনি বলেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে এরকম যে তুমি বলে থাকো যে তুমি কাজটা করে যাও, আমি তোমার সাথে আছি। যেমন তুমি বলে যাও আমি সফর করেছি, আমার সাথে চাঁদও সফর করেছে, এই মানিয়া বা সাথে থাকা, এই সাথে থাকার অর্থ লেগে থাকা নয়, অর্থাৎ জ্ঞানে এবং সহযোগিতা যদি সাথে থাকা, সেই সাথে থাকা হলো এখানে উদ্দেশ্য, যে তুমি যেখানে থাকো তো আমি জানি আমার আল্লাহর জ্ঞানে আমরা যেখানে কথা বলি না কেন, যে কোনো গোপন পরামর্শ করি না কেন, আল্লাহ তার জ্ঞানে আমাদের সবাইকে দেখছেন, জানছেন। এটা হচ্ছে উদ্দেশ্য, কিন্তু আল্লাহ তাআলা আরশের উপর রয়েছেন। এটা এই জন্য বলছি যে মুতাশাবিহ আয়াতকে বা যেখানে কোনো সন্দেহ অস্পষ্টতা আসবে সেটাকে অবশ্যই আমাদেরকে মুহকামের দিকে ফিরিয়ে নিতে হবে। এটা হচ্ছে আকীদার ক্ষেত্রে দ্বিতীয় মূলনীতি, যে একই বিষয়ে বিভিন্ন ভাষ্য এক করতে হবে এবং মুতাশাবিহ আয়াতগুলোকে বা সন্দেহ অস্পষ্ট আয়াতগুলোকে সুস্পষ্ট আয়াতের দিকে ফিরিয়ে নিতে হবে। এটা হচ্ছে সলভে সালের নীতি। আকীদার ক্ষেত্রে তৃতীয় নীতি হচ্ছে অবশ্যই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে যে কোরআন এবং সুন্নাহর ভিতরে ওহীর সমস্ত দলিল, তাওহীদের সমস্ত দলিল প্রমাণাদি পাওয়া যাবে। কোরআন এবং সুন্নাহ সমস্ত তাওহীদের যাবতীয় দলিল প্রমাণাদি পাওয়া যাবে। তাওহীদের দলিল খোঁজার জন্য আমাদেরকে আকল, বিবেকের বা কোনো দর্শনের বা কোনো রকমের বাইরের কোনো উৎসের খোঁজ নিতে হবে না। যারা গ্রিক দর্শনের খোঁজ নেয় বা যারা বিবেকের পিছনে লেগে আছে বা যারা নিজেদেরকে কোনো ওয়াজদ বা মুকাশাফাত বা আকল দিয়ে কোনো কিছু বিবেচনা করছে, তারা সহি পথে যেতে পারবে না। মনে করবে তাওহীদের জন্য উৎস আমাদের কোরআন এবং সুন্নাহই সহি উৎস, এবং তা থেকে আমাদের যথেষ্ট মনে করতে হবে যে তাওহীদের জন্য আমাদের কোরআন এবং সুন্নাহই সহি উৎস হিসেবে মেনে নিতে হবে, এবং এগুলি হচ্ছে আমাদের জন্য গ্রহণযোগ্য উৎস। আর বাইরে অন্য কোনো উৎসে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। 4 নম্বর হচ্ছে যে কোরআন এবং সুন্নাহর ভাষ্য বুঝার ক্ষেত্রে সলভে সালেহিনের বুঝকে প্রাধান্য দিতে হবে। কোরআন এবং সুন্নাহর ভাষ্য বুঝার ক্ষেত্রে সলফে সালেহিনের বুঝকে প্রাধান্য দিতে হবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম কী বুঝেছেন, তাবেঈনরা কী বুঝেছেন, আইম্মে মুজতাহিদিন কী বুঝেছেন, বিশেষ করে যারা প্রথম সারির মুফাসসির মুহাদ্দিস আছেন তারা কী বুঝেছেন, এর বাইরে নতুন যারা পরবর্তী আসছে তাদের বুঝকে প্রাধান্য দেওয়া যাবে না। আমাদেরকে তাদের সলফে সালেহিনের বুঝকে প্রাধান্য দিতে হবে সহিহ নস বুঝার ক্ষেত্রে। পঞ্চম যে নীতি সেটা হচ্ছে যে প্রকাশ্য কোরআন এবং সুন্নাহর যে সমস্ত নস আসছে, ভাষ্য আসছে, সেগুলি প্রকাশ্য অর্থে গ্রহণ করা হবে, সেটাকে বিনা কারণে অপব্যাখ্যা করা যাবে না। কোনো বিশেষ কারণ ব্যতীত অপব্যাখ্যা করানো, সেই কারণটি অবশ্যই নির্ধারিত হতে হবে। সুতরাং এই 5টি মূলনীতি আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে সহিহ আকীদা গ্রহণের ক্ষেত্রে। এর বাইরে অন্য কোনো মূলনীতি, ওই বাইরে অন্য কোনো বিষয়ে আমাদের ধারস্থ হওয়া যাবে না। আরেকটি জিনিস হচ্ছে ষষ্ঠ যে মূলনীতি, সেটা হচ্ছে যে মনে রাখতে হবে যে আকলের ক্ষেত্রে কখনো সহিহ আকীদার কোরআন এবং সুন্নাহর এবং আকলের সাথে কোনো বিরোধ নেই, এটা আমাদের মেনে নিতে হবে। যারা বিরোধ মনে করে তারা না বুঝার ক্ষেত্রে সেই বিরোধটা মনে করছে, আর কিছু নয়। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে 6টি মূলনীতি আমরা সবসময় মনে রাখবো, এবং মনে রাখবো সহিহ আকীদার ক্ষেত্রে এই 6টি মূলনীতিকে আমরা সবসময় মাথায় রাখবো। তাহলে আমাদের আকীদাগুলো গ্রহণ করার ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা হবে এবং আমরা সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারবো। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।